আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি। দেখা যায় যে যারা কোমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা তাদের কিন্তু এই কথা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ। আমার ভাইয়ের রক্তের ওপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে? এর আগে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে সরকার। তাহলে কেন এখন সংলাপে বসতে যাচ্ছে? এতদিন পর্যন্তই কোপ বাহাদুরি দেখিয়েছে পুলিশ দিয়ে, কিন্তু কিছুতেই পুলিশ দিয়ে ঠেকাতে পারছে না ছাত্রীদেরকে। অবশেষে কিন্তু এই ঘোষণা দিয়েছেন সরকার যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে তাদের সাথে সংলাপ করার জন্য এবং সেই বিষয়টা মীমাংসা করার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই কথাগুলো স্পষ্টভাবে জানিয়েছেন তথ্যমন্ত্রী আনিসুল হক। তিনি আরও বলেছেন, তাদের প্রস্তাবে কিছুটা নারাজ থাকলেও এখন বর্তমানে যে পরিস্থিতি তারা দেখেছে ছাত্রছাত্রীদের, সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত নেয় এটা এখনও বলা যাচ্ছে না। সম্মানিত দর্শক, তথ্যমন্ত্রী আনিসুল হক তিনি কি বলেছেন সংলাপ নিয়ে, সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছেন আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছে তারা কিন্তু এখনও সংলাপে যাচ্ছে না। কেন যাচ্ছে না? অনেক মানুষকে আপনারা দেখেছেন তারা হত্যা করেছে এবং আহত করেছে, তাদের বিচার আগে করতে হবে, সেটার দাবি তাদের কাছে। দর্শক, এই বিষয়ে চলুন, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও রয়েছে আজকের এই ভিডিওতে, একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখব। আর অবশ্যই ভিডিওটি শেষে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি। দেখা যায় যে যারা কোমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা তাদের কিন্তু এই কথা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আমি এইটুকু বলতে চাই। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আমি নিতে রাজি আছি। আজকে তারা প্রস্তাব দিয়েছে, তারা আলোচনা করতে রাজি আছে। আজকে আমরা রাজি হয়েছি, এটা দেরি কোথায় হলো আপনি আমাকে বলে দেন। একজন কথা বলেন, সরকার কি আদর্শিকভাবে কোটা সংস্কারের পক্ষে যাচ্ছে কি যাচ্ছে না? আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই। আমি এর আগেও বলেছি, আমি এখনো বলছি, মামলাটা আদালতে আছে, তাও সর্বোচ্চ আদালতে। আমরা অবশ্যই যখন এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে, সরকার পক্ষ একটা প্রস্তাব এই কোটার ব্যাপারে দিবে এবং আমার মনে হয় যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য, সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। মন্ত্রী, এই যে আমরা যতটুকু জানি যে বিচার বিভাগে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বিভাগ, তো
এই দেশের এত এরকম বাজে সিচুয়েশনের আগে নির্বাহী বিভাগ কেন সিদ্ধান্ত নিল না, বা আপনারা? প্রথম কথা, আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি এবং আপনার সাথে দ্বিমত পোষণ করে আমি জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে দেখেন, 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু কোটা বাতিল করা হয়েছিল। এটার এই বাতিলের যে পরিপত্র ছিল সেটার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্ট বিভাগে গিয়েছিল। কোটা আন্দোলনকারীরা কিন্তু তখন কোনো পক্ষভুক্ত হয় নাই। তারপরে যখন রায় হলো তখন কিন্তু তাদের আন্দোলন শুরু হলো, তখনও কিন্তু তারা আপনার এই আদালতে যায় নাই। তারা আদালতে গেছে, আমি আগেও তাদেরকে সাধুবাদ জানিয়েছি, আজকেও আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এইটা কিন্তু আদালত যখন এই রায় দিয়েছে তখনই এই প্রশ্ন এবং এই আন্দোলনের শুরু হয়েছে। আমি শুধু এইটুকু বলবো যে তাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা তাদের বক্তব্য বলেছে, আন্দোলন বন্ধ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং আদালতে যেতে অনুরোধ করেছি। আদালতে তারা গেছেন, আদালত সিদ্ধান্ত নিলেই আমরা সেটা করতে পারি। বাংলাদেশে আইনের শাসন আছে। আদালতে আপনারা খতিয়ে দেখতে পারেন ইতিহাস, আদালতে যখন কোনো প্রশ্ন ওঠে তখন কিন্তু আদালত যতক্ষণ পর্যন্ত সেটা শেষ না করে ততক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো এটা নেয় না, সিদ্ধান্ত নেয় না। এটা বলা যায় যে আপনারা আন্দোলনকারীদের কোটা সংস্কার সহ অন্যান্য যে সকল তাদের প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবের সাথে একমত হয়ে আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও পৃথক স্ট্যাটাসে প্রশ্ন রেখে বলেছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ। আমার ভাইয়ের রক্তের ওপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে? এর আগে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে সরকার। কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে তখন সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব দেয়া হবে। আমরা কোটা সংস্কারের পক্ষে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনাদের কাছে সরকার এটা ভেবেছিল যদি বিএনপির আন্দোলন ঠেকাতে পারে, যদি জামাত শিবিরের আন্দোলন ঠেকাতে পারে, যদি চরমোনাইয়ের আন্দোলন ঠেকাতে পারে, তাহলে ছাত্রছাত্রীদের আন্দোলন কেন ঠেকাতে পারবো না, এটা কিন্তু পরিকল্পনা করেছিল। অবশেষে দেখতে পেরেছেন যে পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে, এটা কোনোতেই থামানো সম্ভব না। সর্বশেষ কিন্তু এই চিন্তাভাবনা নিয়েছেন যে ছাত্রছাত্রীদের সাথে সংলাপে বসতে চেয়েছেন। দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।